হাই ফ্রেন্ডস, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো আতপ চালের পিঠে। এই রেসিপিটি করতে আমি এখানে মাটির সরা নিয়েছি। এরকম এই ভাগ না বলা সরা দেখবেন পাওয়া যাবে, সরা একটা নেবেন। এই রেসিপিটি করার জন্য আমি 700 আতপ চাল নিয়ে আতপ চালের ময়দা নিয়েছি। আর এতে সামান্য পরিমাণে একটু লবণ আমি দিয়েছি, বেশি দিইনি, হালকা পরিমাণে। এবার এই বাটারটা আমি তৈরি করে নেব। হালকা হালকা জল দিয়ে এভাবে বাটারটা তৈরি করবেন। আর একটু জল লাগবে, একটু গুলার মতো একটু নরম হয়ে যাবে দিয়ে বুঝেছো। ময়দাটা এভাবে আপনারা ফেটে নেবেন, হালকা হালকা জল দিয়ে। এই বাটারটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি, এভাবে করবেন। বাটারটা খুব আপনার পাতলাও হবে না, খুব মোটা হবে না। এইরকম আমি একটা মাটির সরা নিয়েছি। এই মাটির সরার মধ্যে আমি এখানে এই হাতা করে এতটা বাটার আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। পিঠেটা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকনাটা তুলে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো রাখলে পিঠেটা হয়ে যাবে। এই দেখেন খুব সুন্দর আমার এই পিঠেটা উঠে যাচ্ছে। এই দেখেন পিঠেটা এরকম হবে। ওইভাবে আর একটা পিঠে আমি ভেজে নেব। ওইভাবে একটা পিঠে আমি করে নেবো। এইভাবে পিঠেগুলো হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। এইভাবে আর একটা করে পিঠে আমি ভেজে নিচ্ছি। আর বেশি জাল দেবেন না, খুব হালকা আছে পিঠেগুলোকে বানাতে হবে। বেশি জাল দিলে পরে পিঠেটা পুড়ে যেতে পারে। হালকা হালকা আছে পিঠেটা ভাজতে হবে। পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এই পিঠেগুলো এই খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। এই ঠান্ডার সময় এখন খেজুরের গুড় এখন সবাই পাবেন বাজারে কিনতে। এই খেজুরের গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। পিঠেগুলো আমি বেশি কিছু দিইনি, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে পিঠেটা আমি তৈরি করেছি। তো খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কেমন হয়েছে পিঠেগুলো? গরম থেকে ঠান্ডা খেতে ভালো লাগে। কিছু শোনাই যাচ্ছে না। কিছু শোনাই যাচ্ছে না।
লাগবে। যদি এই রেসিপিটি আমার ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন।